বগুড়ার কোথায় এমন ট্রেন দেখতে দেখতে এত সুন্দর একটা পরিবেশে বসে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা খেতে পারবা, সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? গতকালের ওয়েদারটা কিন্তু খুবই বেশি ভালো ছিল, তাই আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করলাম যে আমরা ঘুরতে বের হব। যেহেতু বগুড়ায় এখন পোড়া রুটি আর মালাই চা খুবই বেশি হাইপে আছে, ভাবলাম যে এটা একটু টেস্ট করে দেখা যাক যে আসলে খেতে কেমন। আর এই মালাই চা কিন্তু তারা সার্ভ করেছিল মাটির কাপে, যে কারণে দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগছিল, মানে খুবই ইউনিক লেগেছে আমার কাছে ব্যাপারটা। আর এত সুন্দর একটা পরিবেশে বসে যদি চা খাওয়া যায় তাহলে তো জমে একদম ক্ষীর। তো এখন দেখতে হবে যে আসলে টেস্টটা কেমন। তবে মালাই চা হিসেবে এখানে মালাইয়ের পরিমাণ আমার মনে হয় আরেকটু বেশি দিতে পারতো। আর এইটা ছিল সেই পোড়া রুটি যেটার জন্য এটার এত বেশি হাইপ। আর এটা ছিল মধু পোড়া রুটি, মানে ওপরে মধু ব্রাশ করা ছিল। আর এই পোড়া রুটি আর মালাই চার প্রাইস কিন্তু ছিল মাত্র 80 টাকা। আর তোমরা যদি শুধু পোড়া রুটি আর মালাই চা নাও সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস হবে মাত্র 60 টাকা। এটা হচ্ছে নর্মাল পোড়া রুটি ছিল, মানে মধু ব্রাশ করা ছিল না এটাতে। আর যেহেতু এই রুটিটা আগুনে পোড়ানো হয়েছে যার কারণে কিন্তু একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তবে মানুষ এটাকে নিয়ে যতটা লাফালাফি করছে ততটাও আহামরি কিছু না, মানে টেস্টটা মোটামুটি লেগেছে আমার কাছে আর কি। তবে এই দিনের ওয়েদারটা মাশাল্লাহ খুবই বেশি ভালো ছিল। আর এইরকম লেকের পাড়ে বসে যদি চা খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। আর এটার লোকেশন কিন্তু সরকারি আজিজুল হক কলেজের গেটের সামনে আসলেই তোমরা দেখতে পারবা টি পার্ক। আর এখানেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের পোড়া রুটি আর মালাই চা পেয়ে যাবা। এরপরে আমরা ভাবলাম যে এত সুন্দর একটা ওয়েদার যেহেতু, সো ট্যারিসে না গেলে তো হবেই না। আর দেখতেই পারছো এত বেশি বাতাস হচ্ছিল, মানে এখানে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ থাকে এখানে সব সময়ের জন্য। তো এরপরে হচ্ছে আমরা এখানে ফুড অর্ডার করেছিলাম, এখানে হচ্ছে চাউমিন অর্ডার করা হয়েছিল। আর দেখতেই পারছো কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই ছিল, দুইজনের জন্য এনাফ কোয়ান্টিটি ছিল। প্রাইস ছিল মাত্র 350 টাকা। তবে এইটা আরও একটু ভালো কুক করতে পারতো। আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, বাট এখানে হচ্ছে চিকেন আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে এখানে শুধু ডিমই দেওয়া ছিল, আমরা চিকেন খুঁজেই পাচ্ছিলাম না। এরপরে আমরা ফ্লাশ চালালাম যে তাও যদি একটু চিকেন খুঁজে পাওয়া যায়, কিন্তু তাও খুঁজে পেলাম না। কি একটা অবস্থা বলো তো। আর ট্যারেসে যেহেতু সবাই একটু শান্তির জন্যই আসে, খাবারটা মেইন ফোকাসে থাকে না, তাই আমরাও খাবারের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেই নিলাম আর কি। আর যেহেতু বৃষ্টি এসেছিল তাই আমরা ভেতরে বসেছিলাম আর বাইরে বের হয়ে দেখছিলাম যে এত সুন্দর বাতাস হচ্ছিল তখন। তো তোমাদের কার কার মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকো বলো তো আমাদের মতো। তো যেহেতু রাত হয়ে গিয়েছে তাই আমরা বাসার দিকে রওনা দিলাম। আর এই গেটটা দেখলেই আমার কেন জানি মনে হয় যে কারোর জন্মদিন বা বিয়ে খেতে এসেছি, মানে সবসময় আমি আমার ফ্রেন্ডকে সেটাই বলি। আর এটার লোকেশন কিন্তু সেউজগাড়িতে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে থাকো। আল্লাহ হাফেজ।